মিঠাইকে যেদিন আইবুড়ো ভাত খাওয়াই সেদিন দেখো ও চিকেনগুলো এনে দিয়ে গেছিলো। আর আমি ডিমে ডেভিল করবো বলে আলুটা সেদ্ধ করে রাখা হয়েছিল, মাছটা ভেজে রাখা হয়েছিল, পেঁয়াজ রসুন আর খানিকটা আমি একটু চিকেনের কিমাও নিয়ে নিয়েছিলাম। মানে চিকেনটা আমার কাছে একটু বড় সাইজের ছিল, সেগুলো আমি নিট চিকেন ছিল সেগুলো আমি কুচিয়ে নিয়েছিলাম। এদিকে কড়াইয়ে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব একসাথে আমি ভাজছি। আর এর মধ্যে আমি একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সব রকমই মশলা দিয়ে দিয়েছিলাম, একটু আদা বাটা। আর এই দেখো ওই যে নিট চিকেনটা অল্প ছিল সেটা আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকলাম। কেননা ডিমের ডেভিল করব, পুরটা তো ভালো করে বানাতে হবে, পুরটা ভালো করে বানালে তবেই তো এটা খেতে ভালো লাগবে, তাই না? আর দেখো সেদ্ধ করা যে আলুটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন মিষ্টি দিয়েছি। আর মাছটা যে দুটো ভেজে রেখেছিলাম কাঁটা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। চিকেনের টুকরো মাছ সব রকমই পড়েছে পুরটার মধ্যে, আর খেতে তো ভালো লাগবেই। আর দেখো আমি কিভাবে এটা মানে ডেভিলটা গড়েছিলাম, আধখানা করে রেখেছিলাম ডিমগুলো। আর দেখো পুরটাকে এরমভাবে হাতে চেপটে নিয়ে গোল গোল করে হাতে একটু তেল মেখে নিয়েছে, তেল মেখে তারপরে এটা করেছিলাম। তাহলে হাতে কম লাগবে, কিন্তু একটু করতেটা একটু অসুবিধাই হয়। তো যাই হোক একটু সময়ের ব্যাপার লাগে এটা। তো দেখো ডেভিলগুলো আমি এইভাবে গড়েছিলাম। আর আমি দেখতেই পাচ্ছ পাশে একটা বাটিতে একটু ময়দা গুলে রেখেছিলাম, কোনো ডিমের গোলা করিনি, ময়দা গুলে। আর দেখো এদিকে একটু ব্রেড ক্রাম্বসও আমি নিয়ে নিয়েছিলাম, কেননা ব্রেড ক্রাম্বস তো নিতেই হবে ডেভিল বানাবার জন্য। তো প্রথমে দেখো ওই যে পুরের মধ্যে ডিমটা দিলাম ভেতরে, তারপর তো আলু দিয়ে সেটাকে পুরো কভার করে দিলাম। তারপর তোমার এই ব্রেড ক্রাম্বসের মধ্যে এটাকে এক কোট দিলাম। এটাকে এক কোট দেওয়ার পর আমি এটাকে রেখে দিয়েছিলাম। এরমভাবে আমি 10খানা ডিমের ডেভিল করেছিলাম, প্রত্যেকটায় প্রথমে এক কোট করে দিয়ে নিয়েছিলাম। এক কোট করে দিয়ে নেবার পর তারপর দ্বিতীয় কোট করতে হয়। দুবার করে কোট করলে জিনিসটা কি হয়, বেশ ভালো খাস্তা হয়, আর এটা খেতেও খুব ভালো লাগে। দেখো একটা আমার করা হয়ে গেছে, আর একটা এটা করতে হবে। পুরটা করতে বেশি সময় লাগে না, কিন্তু কিন্তু এটা এই ডিমের ডেভিলটা এইভাবে মানে লাস্টে যে এই যে তোমার ব্রেড ক্রাম্বসে করা এগুলো একটু সময় বেশি লাগে। আর এদিকে দেখো আমার সব কটা 10খানা ডিমের ডেভিলের আমার একদম আলুর সঙ্গে কভার করে ডিমগুলো যেমনভাবে ডেভিল হয় সব কটাই আমার ডিমের ডেভিলগুলো গড়া হয়ে গেছে। আর এই যে ময়দার গোলাটা আমি করে রেখেছিলাম এবার এর মধ্যে আমি ডুবিয়ে নিলাম, একটু পাতলাই করেছি ময়দার যে গোলাটা। আর দেখো দ্বিতীয়বার আবার একবার কোট করে নিচ্ছি ব্রেড ক্রাম্বসে, তাহলে এটা খেতেও ভালো লাগে আর জিনিসটা ভেঙে যায় না, বেশ শক্তও থাকে আর বেশ করকরে খেতে লাগে, মুখে পড়লে কিন্তু দারুণ লাগে। তো দেখো এইগুলো একটু এটা একটু ধৈর্যের ব্যাপার, একটু সময় তো লাগেই। এই তোমার আলুর পুরটা করতে, তারপর আলুর পুরের মধ্যে ডিমের এটাকে ভালো করে কোট করতে, আর এই ব্রেড ক্রাম্বসে ভালো করে এটাকে একদম চারিদিক থেকে লাগিয়ে নিয়ে এক একটা করে তৈরি করে নিতে হবে। তো দেখো আমি এরম একটা একটা করে 10খানায় ডিমের ডেভিল করে নিলাম, মানে যতটা আমার প্রয়োজন ছিল সেভাবে আমার 10টার মতো লাগবে বলে আমি 10টাই করেছিলাম। এবার দেখো আমার সব কটাই করা হয়ে গেল। এবার কড়াইতে আমি সাদা তেল গরম করে, এটা কিন্তু খুব আস্তে ভাজলে হবে না। আর দেখো দোকানে তো ওরা অনেকটা ডুবো তেলে ভাজে, আর আমরা বাড়িতে তো এতটা তেল দিই না, ওই জন্য আমি একটা একটা করে ভেজেছিলাম। আর দেখতেই পাচ্ছ ডিমের ডেভিলগুলো দেখো দেখতেও যেমন সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। আর সবাই খেয়ে বলেও ছিল যে দারুণ হয়েছে, দোকানের থেকে কিন্তু কিছু কম যায় না। তো বাড়িতে এইভাবে বানিয়ে ফেললে খুব খাটুনি একটু হয় ঠিকই, কিন্তু বাড়ির তৈরি খাবার সবসময়ই ভালো।